হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখো নতুন একটা বছরকে ওয়েলকাম করে নিলাম। মানে 2021 থেকে 2022 এখানটাতেই দাঁড়িয়ে রইলাম এক বছর ধরে। আর নতুন বছরে কি বলবো, সবাই অনেক অনেক ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সবার মনের ইচ্ছা ভগবান ফুলফিল করুন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর কি বলার আছে, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থেকো, সবাই খুব 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 ভালো থেকো। তো ফ্রেন্ডস, এবার তো নতুন বছর পড়ে গেল, এবার একটু ফোনটা নিয়ে বসবো, আমার সব পুরনো বন্ধু যারা আছে তাদের সাথে একটু হোয়াটসঅ্যাপ বলো, একটু ফেসবুক বলো, একটু ইনস্টাতে একটু কথাবার্তা বলবো। আর বুবন শুয়ে পড়বে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আজকেরই সকালবেলা, মানে 1 জানুয়ারির সকালবেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আর সকাল সকাল লেগে পড়েছি ব্রেকফাস্ট বানাতে, হচ্ছে ছাতু পুরি, আর এদিকে করলাম মটরশুটির ঘুগনি। ছাতু পুরি সে তো তৈরি হয়ে গেল, আর এই দেখো এই হচ্ছে মটরশুটি কি কড়াইশুটি যাই বলো, কড়াইশুটির ঘুগনি। আমি তো আমার আগের ব্লগে, মানে আমি আমার গতকালের ব্লগে বলেছি যে আমার নিচতলায় মিস্ত্রিদের কাজ হচ্ছে, তো এই দুটো আমি মিস্ত্রিদের একটু জলখাবার দিয়ে আসি, কারণ আজ বছরের প্রথম দিন, তারা অন্যান্য কাজ ফেলে পিকনিক ফেলে আমার বাড়িতে কাজ করতে এসেছে, তো তাদেরকে একটু ব্রেকফাস্ট দিয়ে আসি আজকে। আর আজ আমার এখনো কিন্তু স্নান হয়নি, এই ব্রেকফাস্ট ওদেরকে দিয়ে আসবো, তারপর আমি স্নান করে পুজোর দেবো, তারপর নিজে ব্রেকফাস্ট করবো। নিচে যাই, তুলসী মঞ্চে জল দিয়ে আসি, ধূপ দিয়ে আসি। 1 জানুয়ারির এই আমার ব্রেকফাস্ট, লিকার চা। সকালবেলা খেয়েছি দুধ চা, এখন মিস্ত্রিরা বললো লিকার চা খাবো, তো সেই জন্য বানিয়েছি আদা দিয়ে লিকার চা। আর এই সিমের পায়েসটা গতকাল রাত্রির বাসি পায়েস, খেতে বেশি স্বাদ হয়, তাই নিয়েছি পায়েস। আর এখানে তো আছে কড়াইশুটির ঘুগনি, আর তার সাথে আছে ছাতু পুরি, আর তার সাথে ঠাকুরের এই প্রসাদ। স্নান করে ঠান্ডাটা মনে হচ্ছে যেন খুব বেশি লেগে গেল, সেই জন্য ছাদে চলে এসেছি আমার জল খাবারটা নিয়ে। যত তাড়াতাড়ি জলখাবার খাবো তত তাড়াতাড়ি দুপুরে রান্নাতে লাগতে পারবো। এই কড়াইশুটির ঘুগনিটা জানো আমার খুব ভালো লাগে খেতে, নিরামিষ কড়াইশুটির ঘুগনি, বেশি করে টমেটো দিয়ে একটু টক টক কড়াইশুটির ঘুগনিটা বানিয়েছি, জানি না এখন খেতে কেমন হয়েছে। আর ওদিকে ব্যানার্জি বাবু, বুবুন, ওদেরও খাওয়া হয়ে গেছে জলখাবার। টকটক দারুণ হয়েছে কড়াইশুটির ঘুগনি। বছরের শেষ দিনও নিরামিষ খেয়েছি, আর বছরের প্রথম দিনও নিরামিষই খাবো। বছরের শেষ দিন ছিল শুক্রবার, সন্তোষী মায়ের পুজোর দিন, আর বছরের পহেলা 1 জানুয়ারি শনিবার, আর শনিবার মানে আমাদের নিরামিষ। আর পায়েস জানো তো, আমার টাটকা পায়েসের থেকে বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে, সে চালের পায়েসই হোক বা সিমের পায়েসই হোক। ছাদের থেকে এসে অনেকটা কাজও গুছিয়ে নিয়েছি। দেখো বানিয়ে নিয়েছি টমেটোর চাটনি, আর এখানে কুকারে বানিয়ে নিলাম ব্যানার্জি বাবুর ফেভারিট মিষ্টি বাসন্তী পোলাও। এবার যে রান্নাটা করবো, এই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে করছি রান্নাটা দেখো। এখন আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে শাহি ফিঙ্গার চিলি পনির। তার জন্য দেখো পনিরগুলোকে আমি ফিঙ্গারের মতো করে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলে আমি পনিরগুলো একটু ফ্রাই করব। পনিরগুলো
আমি হালকা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে আছে আমার গ্রিন ক্যাপসিকাম আর আছে টমেটো। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দেবো এভারেস্টের কিচেন কিং মশলা। সাথে দিচ্ছি একটুখানি চিনি, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব দিয়ে খুব ভালো করে কষে নেব। বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা হতে, কারণ টমেটো তো অলরেডি মজে গেছে আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আমি এই রান্নাতে যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য টমেটো সসটা দিচ্ছি না। একটু কষে এতে দিয়ে দেবো জল। গ্রেভি ফুটে উঠেছে, এই সময় আমি একটু কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিলাম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা। গ্রেভিটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ফিঙ্গার স্টাইলে কেটে রাখা পনিরগুলো। অনেকে এখানে পনিরটাকে কাঁচা দিয়েও রান্না করতে পারে, কিন্তু কাঁচা পনির খেতে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটা কাঁচা পনিরও দিতে পারো। ফাইনালি রান্নার লুকটা একটু দেখে নাও। এই হচ্ছে আজ আমাদের 1 জানুয়ারির লাঞ্চ মেনু। হাতে ধরেই খাবো, নামাবার দরকার নেই। ব্যানার্জি বাবুর ফেভারিট খাবার বাসমতি পোলাও। কেমন হয়েছে? খুব সুন্দর। মিষ্টি ঠিকঠাক আছে? এটা শুধু কিন্তু মিষ্টি বাসমতি পোলাও না, এর সাথে আমার নিজস্ব একটু কেরামতিও আছে, কারণ এটা আমি একটা জিনিস অ্যাড করেছি। সেই জিনিসটা কি এই মুহূর্তে তোমাদের বলছি না, আমি যেদিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেদিনই তোমাদের বলবো। আর রোদটা দেখো পুরো আমার মুখে চলে আসছে, যার জন্য আমি চোখগুলো খুলে রাখতে পারছি না। চোখে দেখ রোদটা চলে আসছে। জি ভালো আছে এটা, খুব সুন্দর। দেখুন পনির আইটেমটা কেমন হয়ে যায়। সুন্দর হয়েছে। নামটা অবশ্য আমারই দেওয়া। কি নাম দিয়েছি জানিস রান্নাটা? শাহি ফিঙ্গার চিলি পনির। চট করে নামটা কিন্তু কেউ উচ্চারণ করতে পারবে না, তাই না? মনে থাকবে নামটা? না। খাবারটার কি নাম হয়েছে সেটা কোনো যায় আসে না, খাবারটা খেতে কেমন হয়েছে সেটাই হচ্ছে বড় ব্যাপার, তাই না? পোলাওটা কিন্তু খুব বেশি মিষ্টি দিই নেই। রোদ লাগছে না তোমার মুখের দিকে? ফ্রেন্ডস, খেতে খেতে আর কথা বলছি না, আগে খেয়ে নি। এই পনিরটা খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো। উল্টো দিকে ঘুরে দিল। গুড ইভিনিং। দুপুরবেলা খাবার খাওয়ার পর একবার নিচে এলাম, মানে দোতলায় এসে পরে বাসনপত্র সব রেখে দিয়ে আবার চলে গেলাম ছাদে, কারণ ছাদে এত সুন্দর রোদ ছিল আর তার সাথে চারিধারে সবাই পিকনিক করছে। গান শুনে বুঝতে পারছো আমার বাড়ির পেছনেই আজ পিকনিক হচ্ছে, সব বাচ্চা বাচ্চা ছেলেদের। তো তাই এত সুন্দর ছাদ থেকে চারদিকটা দেখতে লাগছে যে আমার দোতলায় নামতেই দেরি হয়ে গেল। আবার নিচে এলাম, নিচে এসে বাসনপত্র ছিল অনেক, সেসব ধোয়া পরিষ্কার হলো। তারপর বলছি বাকি কি কি করলাম। আর এখন দেখো চা চাপিয়েছি, আর এখানে চাপিয়েছি দুধ। আর দুধের নিয়ম কিন্তু জানোই, দুধ বলো কি চাই বলো কি ভাতের ফ্যান বলো, এগুলো
সামনে যদি থাকি তাহলে ওরা ঠিকঠাক থাকে, আর এরা যদি সামনে মানুষকে দেখতে না পায় তাহলে ওরা উল্টে দেয়। তো তাই দুধের সামনে, চায়ের সামনে দাঁড়িয়ে আছি, কারণ চাটা এখন ছাকবো। তবে চাটা ছেঁকে নি, ঠান্ডা করছে বেশ। আমি না চায়ের সাথে খুব বেশি মিষ্টি বিস্কুট খেতে পছন্দ করি না। ওই হরলিক্স বিস্কুটটা খুলেছি, হরলিক্স বিস্কুটটা ওরা বাবা ছেলে দুজনে খুবই ভালোবাসে খেতে, ওরা মিষ্টি বিস্কুট খেতে খুব ভালোবাসে। আর আমি বললাম না মিষ্টি বিস্কুট খেতে ভালোবাসে না, আমার ক্রিম কেক আর বেশি ভালো লাগে খেতে। কিন্তু ব্যানার্জি বাবু বলে রুটি বিস্কুট আমাকে দেবে না, মানে ব্যানার্জি বাবুর ধারণা ক্রিম কেক আর মানে সেটা রুটি বিস্কুট। তাই দেখো নিয়ে এসছি এই দুটোই বিস্কুটের, একটা হচ্ছে ইট ফিট থিন অ্যারোরুট বিস্কুটটা অবশ্য আমার খুব পছন্দের বিস্কুট। আর একটা বিস্কুট নিয়ে এসছি রিচ ম্যারি। দেখি ছেলেকে দেখাই, ব্যানার্জি বাবুকে দেখাই কোনটা আজকে খুলবো, মানে এখন চায়ের সাথে কোনটা খুলবো। সবাই পিকনিক করছে আর আমি বাড়িতে বসে আছি, কত খারাপ লাগছে, কত মন খারাপ করছে। চাটা ছেঁকে নি, তারপরে তোমাদের বলছি যে আজ 3 বছর হলো আমি 1 জানুয়ারি পিকনিক যাচ্ছি না। কেন যাচ্ছি না? 3 বছর ধরে 1 জানুয়ারি পিকনিক। বসে পড়েছি লেপের তলায়, লেপের তলা থেকে তোমাদের সাথে গল্প করব। বাইরে বেরোলে দেখবে শীতটা ঠিক অতটা করছে না, কিন্তু আমার তো বাড়িতে চলে এলেই সব থেকে বেশি শীত লাগছে, মানে এত জোর কদমে শীতটা লাগছে, বাপরে বাপ। গরম গরম চা আর তার সাথে থিন অ্যারোরুট বিস্কুট। তোমাদেরকে যে বলছিলাম না যে এই 3 বছর ধরে আমি 1 জানুয়ারিতে কোথাও পিকনিক করতে যেতে পারছি না, ওটা বছর হিসেবে 3 না, বছর হিসেবে হবে 2, কারণ 2020 থেকে শুরু হয়েছে, 2020 থেকে 2021, 2022, আর নিউ ইয়ার হিসেবে 3, কারণ 20-র একটা 1 জানুয়ারি ছিল, একটা 21-এর 1 জানুয়ারি আর একটা 22-এর আজ 1 জানুয়ারি। এই 3টে মানে 2 বছর ধরে এই 1 জানুয়ারি গুলো নিয়ে আমি কোথাও বাইরে যেতে পারছি না। আর আমাদের 1 জানুয়ারি মানেই জানো তো দুর্গাপুর ব্যারেজে আমরা পিকনিক করতে যাই, মানে এত আনন্দের সাথে দিনটা কাটে যে বলে বোঝাবার থাকে না। আর তার থেকেও বেশি আনন্দ হয় ব্যারেজ থেকে ফেরার সময়, যখন বাড়ি ফিরি রাস্তাতেই তোমার কল্পতরুর মেলাটা পড়ে, তো সেই কল্পতরুর মেলাতে যাই, কারণ আজ 1 জানুয়ারি থেকে কল্পতরুর মেলা শুরু হয়ে যায় আমাদের এখানে দুর্গাপুরে। তো ব্যারেজ থেকে বাড়ি ফেরার পথে কল্পতরুর মেলা যায়, সেখানে ঘোরাঘুরি করে বেশ কেনাকাটা করে খুব আনন্দ করে তারপর রাত্রি নাগাদ বাড়ি ফিরি। কিন্তু এই 2020 থেকে আমার সেটি হচ্ছে না, কারণ 2020-2020-তে আমার পেছন দিকের যে ব্যালকনিটা তোমরা দেখেছো, সেই ব্যালকনিটা ছোট ছিল, সেই ব্যালকনিটাকে এক্সটেনশন করা হয়েছে, সেটাকে আরো বড় করা হয়েছে। তো সেই ঢালাইটা হয়েছিল আমার 31শে ডিসেম্বর সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছিল, মানে 2019-এর সন্ধ্যে 7টায় শুরু হয়েছে, আর 20 মানে 2020-র 1 জানুয়ারি রাত্রি 1:30 পর্যন্ত ঢালাই হয়েছে। তো ওইটারও 1 জানুয়ারি জন্মদিন পেছন দিকের ব্যালকনিটার। আর 2021-এ তো আমরা কোথাও যাইনি 1 জানুয়ারি এই কারণে, কারণ সেই দিনটা পড়েছিল শুক্রবার। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার সাথে থেকে বা আমার ভিডিও দেখে যে শুক্রবার মানে আমরা বাইরে কোথাও যাই না। আর 1 জানুয়ারি মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার একটু ব্যাপার থাকে, আর বাইরে গিয়ে যদি সে মতো খাওয়া দাওয়া না করি তাহলে দিনটাই মানে বেকার চলে যায়। তো সেই জন্য গত বছর মানে 2021-এর 1 জানুয়ারি ছিল শুক্রবার, তো সেই শুক্রবার ছিল বলে সেটা আমি বাড়িতেই পালন করেছি, 1 জানুয়ারি যাইনি। আর এইবারে তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই আবার সেই এক কাহিনী, মিস্ত্রি লেগেছে, রাজমিস্ত্রির কাজ বুঝতেই পারছো। আর মিস্ত্রিরা যেহেতু মানে 1 জানুয়ারি বলে তারা কামাই করতে চাইছে না, তো ব্যানার্জি বাবুও বললো আর আমিও ভাবলাম যে না, মিস্ত্রি যেহেতু কামাই করতে চাইছে না, কাজটা তাড়াতাড়ি সেরে দিতে চাইছে, তো আমাদেরই বা একদিন ফালতু লস করে কি লাভ, কাজটা যত তাড়াতাড়ি এগিয়ে যায় ততই ভালো, তাই না? আমার নিচের তলার একটা কাজ হচ্ছে, সেটা হয়ে গেলে তোমরা অতি অবশ্যই দেখবে। আমার নিচতলার সাইডে কাজ চলছে, নিচতলার সাইডে কাজ হয়ে যাওয়ার পর তারপর নিচতলার কাজ শুরু হবে, মানে হবে বলতে দুটোই মিস্ত্রিরা অল্টারনেট করে করছে। আর মিস্ত্রির কাজ বুঝতেই পারছো, সিমেন্ট বালির কাজ মানে কি অবস্থা হতে পারে, যার জন্য আমাকে বারবার করে ঝাঁটা দিতে হচ্ছে, কারণ ওই সিমেন্ট আর বালির ব্যাপার। যতই দোতলার উপর থাকি না কেন,
যতবার করে ব্যানার্জি বাবু যাওয়া আসা করছে, চটির মাধ্যমে বালি বলো কি সিমেন্ট বলো ওপরে তো আসবেই। তো তাই এখন ঝাঁটা দেওয়াটা অনেক বেশি বেড়ে গেছে, বারবার ঝাঁটা দিতে হচ্ছে, ধুলো হচ্ছে বাড়িতে। এই বছর 1 জানুয়ারিটাও আমাদের বাড়িতে বসেই কেটে গেল, মানে বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মিস্ত্রিদের সাথে কাটিয়েই 1 জানুয়ারি পেরিয়ে গেল। তো বুবুনকে বললাম যে বুবুন, আজ থেকে তো কল্পতরুর মেলাটা শুরু হচ্ছে, তো আজকে কি যাবি? তোর বাপিকে বলবো যে আজকে আমরা কল্পতরুর মেলা দেখতে যাব। তো বুবুন বললো যে আজ সকাল থেকেই তো দেখছো প্রচন্ড রকম খাটুনি হয়েছে, ব্যানার্জি বাবুর মানে খাটুনি হয়েছে, বারবার ওকে যাওয়া আসা করতে হচ্ছে, এই জিনিস দরকার সেই জিনিস দরকার। বেচারা সকাল থেকে মানে একদম রেস্ট পায়নি। আর এই মতো অবস্থায় বিকেল থেকে যদি চলে যেতাম মানে ঠিক হতো না। তার থেকেও বড় ব্যাপার ছিল আজ শনিবার নিরামিষ, বাইরে গিয়েও তাই কিছু খেতে পাবো না, সেটাও ঠিক ভালো লাগতো না। কারণ বাইরে যাব অথচ কোনো কিছু খাবো না, আমার মনে হয় সেটা ঠিকঠাক পারা যায় না। তো তাই সব দিক ভাবনা চিন্তা করে আজকের দিনটাকে ক্যান্সেল করা হলো যে আজকে কল্পতরুর মেলা যাচ্ছি না। তো 7 দিন তো কল্পতরুর মেলা চলবে, আশা করছি একদিন যাবই। এই শীতের দিনে একবার ব্ল্যাঙ্কেটের নিচে বলো কি লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। একবার বেরোতে তো হবেই, কারণ রাত্রির খাবার করতে হবে। রাত্রিতে আজ পরোটা করব, আর সকালে যে করেছিলাম পোলাও আর পনির দুটোই বেশ অনেকটা করে রয়ে গেছে, আর মিষ্টি তো আছেই, তার সাথে গতকাল রাত্রির পায়েসও আছে, অনেক কিছুই খাবার আছে, শুধু পরোটা করব তাহলে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো 1 জানুয়ারির গল্প আমি এখানে সমাপ্ত করছি। আর আশা করছি তোমরা সবাই আজকের দিনটা প্রচন্ড রকম এনজয় করছো। আবার দেশের বিদেশের প্রত্যেকটি বন্ধুকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের নিজের কাজে এগিয়ে চলো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকবে। বড়দের প্রণাম আর ছোটদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগ এখানেই সমাপ্ত করছি।